আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদেরকে দুটি কাঁচা আলু আর বেসন দিয়ে খুবই মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, সময়ও খুবই কম লাগে আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইরকম একটি পিলার দিয়ে এভাবে আলুগুলোকে এক পাশ থেকে পাতলা করে গোল স্লাইস করে নিচ্ছি। আপনারা অবশ্যই মোটামুটি পাতলা করে আলুগুলোকে স্লাইস করে নেবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। হাতের কাছে এরকম পিলার না থাকলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও আলুগুলোকে এভাবে কেটে নিতে পারবেন। এখন আমি আলুগুলোকে এভাবে ছুরি দিয়ে পাতলা করে স্লাইস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুগুলোকে ঠিক কতটুকু পাতলা করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি মিক্সিং বলে পানি নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আলুগুলো স্লাইস করার সাথে সাথে এভাবে পানিতে দিয়ে দিবেন, এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না। এখন আমি বাকি আলুগুলোকেও এভাবে স্লাইস করে পানিতে দিয়ে দিচ্ছি। তো দুইটি আলুই আমি একইভাবে স্লাইস করে নিয়েছি। এখন কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে পানি থেকে তুলে এরকম একটি টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটি টিস্যু পেপার দিয়ে চেপে আলুগুলোর গা থেকে খুব ভালো করে পানি মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই টিস্যু দিয়ে অথবা কোনো শুকনো কাপড় দিয়ে চেপে ভালো করে আলুগুলোর গা থেকে পানি শুকিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ওর গা থেকে পানি শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চিলি ফ্লেক্স সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে নেবেন, তাহলে ব্যাটার তৈরির সময় আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হয়েছে। এবার স্লাইস করে কেটে শুকিয়ে রাখা আলুগুলো এই ব্যাটারের মধ্যে এভাবে খুব ভালো করে ডিপ করে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে আলুগুলোকে বেসনের ব্যাটারে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে অল্প উপকরণে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কোনো ঝামেলা ছাড়াই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।